নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে আমি আমার আজকের নতুন ব্লগটি শুরু করছি। তো তোমরা সবাই তো জেনেই গেছো যে শিলিগুড়িতে পৌষ মেলা শুরু হয়ে গেছে। আর এখন শিলিগুড়িতে ঘোরার জায়গার সত্যি বলতে কোনো অভাব নেই। মানে কিছু না কিছু আসতেই আছে। এদিকে দেখো পৌষ মেলা হচ্ছে, ওইদিকে হস্তশিল্প মেলা হচ্ছে, তারপরে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তো একটার পর একটা আসতেই থাকে। তো টাইম স্পেন্ড করার জন্য এখন আর কোনো জায়গা চুজ করতে হয় না। ভেগা সার্কেল, সিটি সেন্টার এগুলো না, এখন বিভিন্ন টাইপের মেলা সবসময় হতে থাকে। তো সেই মতো আমরাও চলে গিয়েছিলাম সেদিন পৌষ মেলাতে। তো এইবার আগের বারের মতন সেরকম বেশি দোকানপাট বসেনি। আর পিঠা বলতে মেন তো পৌষ মেলা বলতে পিঠেকে বোঝায় যে সব পিঠে পুলির দোকান বসে। তো এই এইবার সেরকম পিঠে পুলির দোকান বসেনি। তো দেখলাম যেই সাইডটাতে পিঠে পুলি বসে সেখানে মাত্র দুটো দোকান পিঠে পুলির। তো সেরকম বড় আসেনি, ছোটোই এসছে। আর খুব একটা খারাপ না, 10 টাকা করে টিকিট লাগে ঢুকতে। আর তার আগেও বাইরেও অনেক রকমের দোকান বসেছে। যাই হোক, দেখো তোমরা কত সুন্দর নাগরদোলনাটা সাজিয়েছে, ভালো লাগছে। তো আমরা এখানে সেরকম কিছু খাইনি। তো এখান থেকে ভাপা পিঠেটা ট্রাই করেছিলাম, যেটা 15 রুপিস নেয়। তো এত বাজে, আমার বোনের রিয়াকশন দেখেই বুঝতে পারবে যে কেমন। তো আমাদের মনে হয় যে আমাদের লোকাল যেটা বাইরে বসে সেটাই বেশি টেস্ট হয়, এটা একদমই ভালো লাগেনি। তো এই যে এই আন্টিটা চাট বানিয়েছিল, চাটটা সত্যি খুব টেস্ট, 50 রুপিস নেয়। আর এই দেখো বাইরে এই ইয়াররিংগুলো বসছে 30 রুপিস করে। আদার্স জায়গায় এগুলো 50 রুপিস করে নেয়, কিন্তু বাইরে এখানে বসছে 30 রুপিস করে। খুব সুন্দর সুন্দর ইয়াররিং। আর চাটটা খুব সত্যি খুব টেস্ট ছিল, আমরা খেয়েছিলাম। তো যাই হোক, এভাবে করে মজা করেছিলাম। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই। আর লাইক কমেন্ট করতে ভুলো না। বাই।